এনে তো কোনো প্রধানমন্ত্রীও দুর্ভোগ ভুগতাছে না, কোনো রাষ্ট্রপতিও ভুগতাছে না, আমরা সাধারণ পাবলিক ভুগতাছি। হাদিয়তের জন্য আমি দেয় না, আমার মা বোন দেয়। এখন কেউ কারো কথা শুনো না, আর কেউ কারো কথা আমরা জানা, সবাই সবার হাতে ক্ষমতা নেই। আজকে হচ্ছে যে এখন 4:16 বাজতেছে। আমি হচ্ছে যে ঢাকা থেকে বের হয়েছি 12টা বাজে। হচ্ছে যে এখানে আসছি এখন 4:16 বাজে। এখনও আমি এ জায়গায় স্টিল নাও বসা। দেখেন আলটিমেটলি এখন হচ্ছে যে হাদি ভাই আমাদের জন্য একজন গুরুত্বপূর্ণ পার্সন ছিল, কিন্তু হচ্ছে দেখেন ওই যে হাদি যে মারা যাবে এটা আমরা কখনো কল্পনা করিনি। এরপরে হচ্ছে যে হাদি যখন মারা গেছে তখন হচ্ছে সবাই আমরা শোকাহত। এই যে হাদি মারা যাওয়ার পরে হচ্ছে হইতেছে, এখন যে আন্দোলন হইতেছে, হাদিকে সাধারণ জনগণ মারে নাই, যারাই মারছে তারা উপরের মহলের কেউ না কেউ, যারাই মারছে তারা উপরের মহলের কেউ না কেউ। সেক্ষেত্রে হচ্ছে যে আমার মতে আন্দোলন করা দরকার হচ্ছে উপরের মহলে যারা আছে তাদের বাসভবন, তাদের অফিস আদালত সব কিছু আছে, ওইখানে গিয়ে ওদেরকে ঘেরাও করার প্রয়োজন। কিন্তু হচ্ছে যে এখানে যারা আছে, আমি আমার কথা চিন্তা করতেছি না, শুধু আমি ওভারঅল সবার কথা চিন্তা করতেছি। এখানে যারা আছে, এখানে একটা অ্যাম্বুলেন্স থাকতে পারে, এখানে অনেকের মা বোন, এখানে যারা আন্দোলন করতেছে তাদের মা বোনও থাকতে পারে। সেক্ষেত্রে হচ্ছে যে কি আমি আন্দোলন করবো হাদিবার জন্য, আমার মা বোন কি আমার এই জ্যামে মারা যাবে? আমি কি হাদি হত্যার জন্য আমি দায়ী নাকি আমার মা বোন দায়ী? হাদি হত্যার জন্য আমি দায়ী না আমার মা বোন দায়ী? আমি আন্দোলনের পক্ষে, আন্দোলনটা সঠিক জায়গায় হোক, আমি এটা চাচ্ছি। দেশটাকে আমি সুন্দরভাবে চাচ্ছি। দেশে যেই অশান্তি সৃষ্টি করুক না কেন, সাধারণ জনগণ তো এটার ভোগান্তি কখনোই হচ্ছে যে ভোগার কথা না সাধারণ জনগণ। সেক্ষেত্রে হচ্ছে আমার মতে হচ্ছে যে সচিবালয় থেকে বিভিন্ন অফিস আদালত আছে, ওইগুলা ঘেরাও করা দরকার, ওদেরকে ঘেরাও করা দরকার। আজ 5 আগস্টের পরে আজকে হচ্ছে যে 28 তারিখ ডিসেম্বর, 1 বছর ওভার হয়েছে। তো হচ্ছে যে আমরা অনেক কিছু দেখছি, অনেক কিছু সুশাসন পাইছি, কিন্তু পাশাপাশি হচ্ছে যে আমরা আমাদের গুরুত্বপূর্ণ মানুষগুলোকে হারাচ্ছি। এই হারানোটা আমরা চাই না, আমরা একটা সুন্দর সোনার বাংলাদেশ চাই। ভাই আমাদের মনে করেন যে 10টা বাজবো রাত্রে, এখান থেকে যাইতে ঠান্ডার দিন, আমাকে যদি একটু লাইন করে দিত, একটা গাড়ি করে যদি চলতো, তাহলে মনে করেন যে আমরা একটু যাইয়া পৌঁছাইতাম। নামাজ রোজা সব বাতিল হয়ে গেছে গা। আমরা কথায় কথায় আন্দোলন, কথায় কথায় মনে করেন যে গন্ডগোল, এটা তো আমরা চাই না। আমরা শান্তি শৃঙ্খলা চাই, আমরা পরিবেশ ভালো চাই, আমরা ওগুলা চাই না। মনে করেন 11টা বাজে বাসার থেকে, ঢাকার থেকে বেরিয়েছি, এখানে আইসি, এখানে অহনো 4টা বেশি বেজে আছে এখানে। তাই এরপরে বাকি রাস্তা কতক্ষণ যেতে পারুম কোন? আমরা রাস্তায় এখানে বসে সারা রাস্তা জাম পাইনি, এখন জাম পাইছি আজমপুরতে। এই 2 ঘন্টা বসে রয়েছি। এটা পেড়া অনেক খিদা জানেন, দেখছি কি বেতন ভাই 300 টাকা, দ্বিতীয় সিঙ্গাকে না গেলে আমার পরিবার না খেতে। আর এখন তো আমরা মালিক ইনকাম দিতে পারবো না, আমাদের অনেক সমস্যা, গ্যাস নিতে পারবো না, তেল নিতে পারবো না। আমরা কিভাবে যে আজকে সারাদিন মানে এভাবেই চলে যেতেছে গা, আমাদের সারাদিন খাওয়া নাই, দাওয়া নাই, তারপরে আমরা মালিকের কি জবাব দিব, তারপরে ওনারা কবে ছাড়বে, আমরা কবে এই দুর্ভোগ থেকে বাঁচবো। হাজার হাজার যাত্রী অনেক কষ্ট করে হাইটটা যেতেছে, অ্যাম্বুলেন্স, তারপরে রোগী অনেক কষ্ট করতে আছে, হুন্ডারও যেটা দিতে আসে না। রাস্তাঘাট না আটকে, গণভবন আটকে দেওক, সংসদ ভবন আটকে দেওক, যমুনা আটকে দেওক, এইগুলো আটকে দিলে সানা একটা ফায়দা হবে। এখানে রাস্তা আটকে সাধারণ জনগণের দুর্ভোগ কইরা কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। এটা তো সাধারণ পাবলিকের দুর্ভোগ হইতাছে। এনে তো কোনো প্রধানমন্ত্রীও দুর্ভোগ ভুগতাছে না, কোনো রাষ্ট্রপতিও ভুগতাছে না, আমরা সাধারণ পাবলিক ভুগতাছি। আমরা আরও কতদিন ভুগবো? এই পর্যন্ত খালি ভুগে যাইতাছি, আমাদের পেটে ভাত নাই, আমাদের বাল বাচ্চা খাইতে পারে না, শীতের কাপড় কিনে দিতে পারি না। আমরা এই লোকাল সার্ভিস বাস চালায় আমরা কিভাবে কি করব বলেন? আমরা সংসারই চালাইতে পারি না। জীবনে যদি আপনি ঠিক হয়, তাহলে যে কোনো সরকার যদি বসার পরে এই দেশটা যদি এগুলো যদি বিরক্ত করে, তাহলে দেশের মানুষ শান্তি পাবে। এই ছাড়া কোনো হবে না। এখন কেউ কারো কথা শুনো না, আর কেউ কারো কথা আমরা জানা, সবাই সবার হাতে ক্ষমতা নেই, চলাফেরা করে। সাধারণ মানুষের ভোগান্তি। কিছুদিন আগে আমার ফুফু মারা গেছে, আমার ফুফা তো ভাই মাটি দিতে পারে নাই,
এই রাস্তা ব্যারিকেডের কারণে। এই রাস্তা ব্যারিকেডের কারণে রাস্তা ব্যারিকেডের সাধারণ জনগণ আপনার ইয়া কই যে কোনো কিছু হয় আইয়ে রাস্তায় মিলে আইয়ে আপনাকে রাস্তা ব্যারিকেড দিয়ে এলা এই দেশটা কবে এটা উন্মুক্ত হইব? অসুবিধা যেমন মনে করেন আমাদের তো অসুবিধাই, সবচাইতে বড় অসুবিধা যাত্রী ভোগান্তি। তারা যদি নির্দিষ্ট স্থানে যায় এই আন্দোলনটা করে সরোয়ার দিতে এবং এই যমুনাতে যায় যদি এই আন্দোলনটা করে তাহলে সকালের ভালো হবে। আর হাদি হত্যার বিচার চায় সারা বাংলাদেশের মানুষে, আমরাও চাই হাদি হত্যার বিচার। কিন্তু যে জায়গায় আন্দোলন করলে সারা বাংলার মানুষে দেখতে পারবো সেই জায়গায় তারা আন্দোলন করলে ভালো হয়, আমাদের জন্য ভালো হয়। আমরা দেখেন আমরা কত কষ্ট আছি।